সালামু আলাইকুম। আজকে আমরা ফাইবারের খুবই ছোট্ট এবং একটা অ্যাডভান্স বিষয় নিয়ে কথা বলবো। আহ, সচরাচর এটা আমরা ইউজ করি না বললেই চলে, অনেকে আবার ইউজ করি। তো এটা কি আসলে ফাইবারের খুবই ছোট্ট এবং একটা অ্যাডভান্স বিষয়, এটা আপনাদেরকে অনেক সময় অনেকভাবে হেল্প করবে। হ্যাঁ, তো বিষয়টা কি চলুন আমরা স্ক্রিনে দেখি। তো আচ্ছা, এটা দেখানোর আগে আমি একটু কনটেক্সটটা শেয়ার করি। কনটেক্সটটা হচ্ছে এটা যে আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। তো ক্লায়েন্টের প্রজেক্টটা আমি অলমোস্ট কমপ্লিট করেছি 100%। তো আমি তার জন্য ডেলিভারি যে ডেসক্রিপশনটা এটা লিখে ফেলছি, মানে আমি তাকে ডেলিভার করার জন্য প্রস্তুত। তার সাথে আমি মিটিংয়েও জয়েন হয়েছি। বাট যেটা ঘটছে এটা হচ্ছে যে গুগল ক্যাম্পেইন রান করার পরে কি হয়, কিছুক্ষণ সময় নেই, কিন্তু একটা ইমপ্রেশন বা একটা ক্লিক আসতে অ্যাটলিস্ট কিছুক্ষণ সময় নেই। তো ক্লায়েন্ট বলতেছে যে হে এভরিথিং ওকে, বুঝতে পারলাম, বাট আমি আসলে আমার ক্যাম্পেইনে অ্যাটলিস্ট একটা ইমপ্রেশন দেখতে চাচ্ছি, দেন তুমি এটাকে ডেলিভার করো। তো ওর মানে এভরিথিং বুঝতে পারছে, বাট একটা ইমপ্রেশন না দেখা পর্যন্ত অর্ডারটা সে অ্যাকসেপ্ট করবে না। তো বাট আমি তো তার জন্য কষ্ট করে আমার যে ডেলিভার মেসেজটা ওটা লিখে ফেলছি। হ্যাঁ, তো এখন আসলে হবে কি, ডেলিভার মেসেজটা হয় আমার কেটে দিতে হবে, অথবা কোথাও একটা আমি রেখে দিব। তারপর আসলে ওটা যখন আমরা ইমপ্রেশন পাবো তখন হয়তো বা সে ডেলিভার ডিসক্রিপশনটা ইউজ করবো, অথবা আবার এটাকে লিখবো। তো আমরা কি করব, যদি রিমুভ না করে কোথাও সেভ করে রাখি তাহলে কি করব, হয় একটা গুগল ডক ফাইলে অথবা যে কোনো জায়গায় সেভ করে রাখবো। হ্যাঁ, তো আমরা এটা কি গুগল ডক ফাইলে অথবা অন্য কোথাও সেভ করার দরকার পড়তেছে না। ফাইবারে একটা ছোট্ট বিষয় আছে, এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আপনি সেখানেই আপনার সেই লিখে রাখা যে ডেসক্রিপশনটা ওটা আপনি অ্যাড করে রাখতে পারতেছেন। পরবর্তীতে যখন আপনার এটা অ্যাড করতে হবে বা কোথাও ইউজ করতে হবে তখন আপনি এটাকে ইউজ করতে পারবেন। লাইক শুধুমাত্র ডিসক্রিপশন এরকম না, আপনি ধরেন ক্লায়েন্ট থেকে কিছু একটা ইনফরমেশন নিলেন, ধরেন লোকেশন অথবা আপনার কোনো একটা অ্যাক্সেস, ওয়েবসাইট ব্যাকএন্ড অ্যাক্সেস, অথবা যে কোনো কিছু আপনি একটা ইনফরমেশন নিলেন যেটা আপনাকে পরবর্তীতে হেল্প করবে। হ্যাঁ, এরকম একটা তথ্য। তো আপনি কি করবেন, ওই স্পেসিফিক ক্লায়েন্টের স্পেসিফিক অর্ডার পেজের মধ্যে সেভ করে রেখে দিতে পারবেন। তখন আপনার যখন যেটা প্রয়োজন হবে, 1 বছর পরেও যদি প্রয়োজন হয় তখন কিন্তু আপনি সেখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখা যাক বিষয়টা কোথায় আমরা এটা পাবো। তো আচ্ছা, এই যে দেখেন এই অর্ডারটা আমি কিছুক্ষণ আগে ওর রিকোয়েস্ট অনুযায়ী এটাকে আমি এক্সটেন্ড করছি। এই যে দেখেন এক্সটেন্ড রিকোয়েস্ট আমার এখানে দেখাচ্ছে। তার আমি তার জন্য একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখে ফেলছিলাম, এই যে সুন্দর করে। এখন এটা কি করতে হবে, হয় আমার রিমুভ করতে হবে অথবা অন্য কোথাও গুগল স্লাইড অথবা ডকে রাখতে হবে, তাই না? তো আমি আর এটা করব না, ধরেন এটা আমি এখান থেকে কপি করব। কপি করে যে ফাইবারে আসবো, হ্যাঁ ফাইবারে যে অর্ডার পেজ আছে এখানে আসবো। আসার পর দেখেন এই যে এখানে এখানে একটা অপশন দেখতেছেন যে প্রাইভেট নোট অনলি ভিজিবল টু ইউ। তো আপনি যখন এই যে অ্যাড নিউ ক্লিক করবেন তখন তারা আপনাকে একটা ফাঁকা বক্স দিবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনি একটা 1200 ক্যারেক্টারের ডিসক্রিপশান বা ইনফরমেশান 1200 ক্যারেক্টারের মধ্যে এখানে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে ধরেন আমার যেটা এটা এখানে আমি রেখে দিলাম। দেখেন আমার এটা কিন্তু 1200 ক্যারেক্টার যে পর্যন্ত আছে এই পর্যন্ত নিয়ে নিছে, মানে অলমোস্ট আমার পুরোটাই নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এখন কি করব, সেভ করে দিব। আচ্ছা, এই যে দেখেন সেভ হয়ে আচ্ছা, এখন যখন আমার প্রয়োজন হবে তখন আমি কি করব, এখানে সি মোড়ে ক্লিক করব, আর এখান থেকে আমি কপি করে আমার অর্ডারটাকে ডেলিভার করে দিব। আমার গুগল শিটের মধ্যে রাখতে হচ্ছে না, মানে খোঁজাখুঁজির একটা বিষয়। ওইটা কি মানে প্রফেশনাল হলো বিষয়টা, যে ওই স্পেসিফিক অর্ডারের যে বিষয়টা এটা আমার যখনই দরকার লাগতেছে, ওই ক্লায়েন্ট ওই অর্ডার লিস্টে আমাকে মেসেজ দিচ্ছে বা ওই অর্ডার রিলেটেড কথা হচ্ছে, তখন আমি জাস্ট আমার প্রাইভেট নোটে যাব, ওখান থেকে আমার যে ইনফরমেশনটা ওইটা কপি করব, অ্যান্ড দেন আমার কাছে আমি লাগাই দিব। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে এটা যারা আমরা ইন ফিউচারে ফাইবারে কাজ করব তখন কিন্তু এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।